এক আনসারের উট পাগল হয়ে গেছে। এইবার যে উটকে ধরতে যায় সেই উট কামড়ায় তাকেই কামড়ায় তাকেই কামড়ায়, কাউকে চেনে না তাকেই কামড়ায়। আমার নবী চলে গেলেন উটের কাছে, যেই গেলেন বিশ্ব নবী যাওয়ার সাথে সাথে উট চিনে নিল। উট চিনে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই উট আমার নবীজিকে দেখা মাত্রই উট নবীজিকে সাজদা করেছিল। এই গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে বেদুইন। এমন সময় নবীজি ওয়াজ করছেন, একজনকে ডেকে বলল, এটা কে? না, এটা বিশ্ব নবী। বিশ্ব নবী, এটা আল্লাহর নবী, বিশ্ব নবী। তখন এই বেদুইনটা কি বলছে জানেন? তোরা পাগল বলে মেনে নিয়েছিস, আমি ওসব মানি না, বিশ্ব নবী। তবে আমার এই গোসাপটা যদি সাক্ষ্য দেয় উনি নবী, তাহলে আমিও মেনে নেব। হযরত শেরে খুদারি কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছি, পাহাড়ের মক্কার পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামের আওয়াজ শোনা গেল। হযরত আলী বলেন, শেরে খুদা বলেন, আমি এদিক ওদিক তাকালাম, কে নবীকে সালাম দেয়? নবীর কেমন আশেক, কেমন পাগল আছে আমার নবীকে সালাম দেয়। হযরত শেরে খুদা বলেন, এদিক ওদিক তাকালাম, কাউকে দেখতে পেলাম না, সালাম দেনেওয়ালাকে আমি দেখতে পেলাম না। তখন আমি নবীজিকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পাহাড়ের মাঝে আপনার কেমন আশেক আপনাকে সালাম দেয়? আমার নবী বলেন, আলী রে, ওটা কি? ওটা পাহাড়, পাহাড়ের উপর ওটা কি? ওটা পাথর। আমার নবী বলেন, আলী রে, দেখে নাও, চিনে নাও, এই যে পাথর দেখা যায় ওই পাথর আমি রাসূলুল্লাহকে সালাম দেয়। জোরে জোরে বলুন সুবহান। আমি যখন যাই পাথর আমাকে সালাম দেয়, আমি রাসূল এই পাথরকে চিনি। জোরে বলুন। পাথর রাসূলকে চিনত, জঙ্গলের হিংস্র প্রাণী রাসূলুল্লাহকে চিনত। এক বেদুইন, এদিকে তাকুন ভাইয়ের আমার, বাবাজিরা, হাজার সাজার রাসূলুল্লাহকে চিনত। এক বেদুইন রাস্তা দিয়ে যাচ্ছে, নবীজির কাছে এসে বলল, এই মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহ রাসূল হয়ে থাকো, তাহলে তুমি আমাকে একটা মুআজিজা দেখাও, তবেই তো তোমাকে রাসূল বলে মানব। নবীজি বললেন, তাহলে এক কাজ করো, ওই যে গাছটা আছে গাছকে বলো রাসূল ডাকছেন। এইবার বাবাজি বেদুইন মনে করলো গাছ আবার মানুষের কথা শুনে নাকি, আচ্ছা যাই। উনি যখন বললেন যাই গাছের কাছে, আল্লাহর কসম হাদিস শরীফ, এইবার গাছের কাছে বেদুইন গিয়ে যেই বলল, গাছ রে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে ডেকেছেন। বলার সাথে সাথে হাদিস শরীফে এসেছে, ওই বাবাজি গাছটা হিললো, হিলাদুলো করে জমিন চিরে মাটি চিরে সোজা রাসূলুল্লাহ দরবারে হাজির। আমার নবী জিজ্ঞেস করলেন, বেদুইন দাঁড়িয়ে আছে, এই গাছ আমি কে বল? গাছ সাক্ষ্য দিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। জোরে জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। তখন বেদুইন দেখলো গাছ সাক্ষ্য দিচ্ছে, আর থাকতে পারলো না, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইবার বসে সাহাবীদেরকে ওয়াজ শোনাচ্ছেন। এমন সময় এক বেদুইন গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। গোসাপ বোঝেন? চারটা ঠ্যাং আছে, লেজ আছে, কুমিরের মতো হয়, ওটাকে আপনারা কি বলেন? গুড়েল কল? আচ্ছা, গুড় কল। আচ্ছা আচ্ছা, গুড় কল, গোসাপ। হ্যাঁ হ্যাঁ, উনি জানেন গোসাপ। এটা আবার গুড়েল কল কোথায় পেল আল্লাহ। ঠিক কুমিরের মতো হয়, গোফরো সাপ নয়, গোসাপ। উনি বুঝেছেন, কুমিরের মতো হয়। ওর চারটা ঠ্যাং। কটা ঠ্যাং? আর লেজ কটা? ও হ্যাঁ, ঠিকই আছে। আপনাদের এই পাশে এলাকায় নেই? হ্যাঁ আছে গো, রাস্তায় সেদিনে যাচ্ছি না, রাস্তায় দেখছি গোসাপ যাচ্ছে, এপার থেকে ওপার যাচ্ছে। এই গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে বেদুইন। এমন সময় নবীজি ওয়াজ করছেন, একজনকে ডেকে বলল, এটা কে? না, এটা বিশ্ব নবী। বিশ্ব নবী, এটা আল্লাহর নবী, বিশ্ব নবী। তখন এই বেদুইনটা কি বলছে জানেন? তোরা পাগল বলে মেনে নিয়েছিস, আমি ওসব মানি না, বিশ্ব নবী।
তবে আমার এই গোসাপটা যদি সাক্ষ্য দেয় উনি নবী, তাহলে আমিও মেনে নেব। তখন আল্লাহর নবীর সাহাবী জানেন, সাহাবীরা জানেন আমার নবী যে নবীর উপর ঈমান এনেছে এমন কেউ নেই যে নবীকে চেনে না, জানে না। কথা ঠিক না বেঠে? আমার নবীকে সবাই চেনে, সবাই জানে। জোরে বলুন রাসূলুল্লাহ। শোনা গো ছেলেরা, শোনো গো, খালি আমরাই চিনলাম না নবীকে। ভাইরা আমার, বাবাজিরা গো, আল্লাহ নবীর সাহাবী বললেন, ভাইরা আমার বাবাজিরা নবীকে সব চেনে, সব চেনে। ভাইরা আমার বাবাজিরা, একদিন নবীজি এক উট পাগল হয়ে গেছে, এক আনসারীর উট পাগল হয়ে গেছে। এইবার যেই উটকে ধরতে যায় সেই উট কামড়ায়, তাকেই কামড়ায়, তাকেই কামড়ায়, কাউকে চেনে না, তাকেই কামড়ায়। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সংবাদ পেয়ে উটের কাছে যাচ্ছিলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না। উট যাকেই দেখে তাকেই কামড়ায়, ও তো পাগল হয়ে গেছে, কাউকে চেনে না, বোঝে না, দৌড়ে নিয়ে আসে, কামড়ায়। যাবেন না, আমরা কেউ তার ধারে পাড়ে যেতে পারছি না। বিশ্ব নবী বললেন, আমাকে উট কামড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন, উটের কাছে যেই গেলেন, বিশ্ব নবী যাওয়ার সাথে সাথে উট চিনে নিল। উট চিনে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই উট আমার নবীজিকে দেখা মাত্রই উট নবীজিকে সাজদা করেছিল। জোরে জোরে বলুন, সাজদায় পড়ে গেছিল। নবীজি উটের লাগাম ধরে উটের মালিকের হাতে দিয়ে দিলেন। উট আমার নবীকে চিনত, সাজদায় পড়ে গেছে। বাবা, পাগলরাও নবীকে চেনে, কিন্তু আমরা নবীকে চিনলাম না। শোনো গো বাবাজি, ওই বেদুইন সাহাবীকে বলছেন, আমার গোসাপ যদি সাক্ষ্য দেয় উনি আল্লাহর রাসূল, তাহলে আমি স্বীকার করব, মেনে নেব উনি আল্লাহর রাসূল। সাহাবায়ে রাসূল, আল্লাহর নবীর সাহাবী, নবীর উপর ঈমান এনেছেন, কত ভালোবাসতেন। সাহাবী জানেন, সাহাবী বললেন, তোমার গোসাপ ছেড়ে দেখো একবার। বেদুইন ছেড়ে দিল। আল্লাহর কসম, গোসাপটা সরাসরি রাসূলুল্লাহর দরবারে একদম হাজির, সরাসরি হাজির। হাজির হওয়ার সাথে সাথে নবীজি বললেন, ওরে গোসাপ, আমি কে বল। বেদুইন দাঁড়িয়ে আছে, আমি কে বল। আমার নবী যেই বললেন, গোসাপ কি বলেছিল হাদিস শরীফ, আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি হলেন আল্লাহর রাসূল। গোসাপ বলছে, আর কি বললো, ও খাতামান নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। খাতিমুন নবিয়্যিন, আপনি শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। قد أفلح من, গোসাপ বলছে, قد أفلح من صدقك وقد خاب من كذبك। গোসাপ বলল, যারা এই রাসূলকে মেনে নিল, আল্লাহ রাসূল মেনে নিল, সে কামিয়াব হয়ে গেল। যে মানল না, পথভ্রষ্ট হয়ে গেল, সে গুমরাহ হয়ে গেল। আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব, বাবা উতবা সাহেবা রাসূলকে মানল না, কাফের। আবু বকর, উমর, উসমান, আলী মেনে নিলেন, মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে মানতে হবে বাবা। ও সোনার যুবকেরা, যে কথা বলছিলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আমি শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে যখন হাজরে আসওয়াদের কাছে গেলাম, হাজরে আসওয়াদ কাবা থেকে বের হয়ে শিশু মুহাম্মদকে চুমা দিয়ে নিজের জায়গায় চলে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বুঝতে পেরেছেন, কোন সন্তান আমি পেয়ে গেছি, আমার কোলে এসে গেছে কোন সন্তান। ভাইরা আমার, বাবাজিরা, এই হাদিসটি কোথায় আছে? আবু মুসনাদে আবু ইয়ালার হাদিস। কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরের মধ্যে, আল মাজহারির মধ্যে উল্লেখ করেছেন। ও সোনার যুবকেরা, মা বোনেরা, শুনুন,
এইবার হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে নিয়ে এইবার তায়েফে চলে গেলেন। আমি সংক্ষিপ্ত বলছি, তায়েফে গিয়ে 2 বছর লালন পালন, দুধ পান করালেন, বুকের দুধ পান করালেন। যেই দুধ 2 বছর হয়ে গেল, হালিমার কর্তব্য হলো এবার মায়ের কোলে, আমিনার কোলে তুলে দেওয়া, এটাই আমার করণীয়। এইবার বাবাজি 2 বছর হয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে কোলে নিয়ে হাত ধরে নিয়ে চলে যাচ্ছেন, মা আমিনার হাতে তুলে দেবেন। বাবাজি যেতে যেতে মক্কায় একটা মেলা বসতো, ওই মেলাতে গিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হাত ছেড়ে গেল। নবীজির হাত যখন ছেড়ে গেল, নবীজিকে আর পাওয়া গেল না। ওই মেলাতে হালিমাতুস সাদিয়া পাগলের ন্যায় শিশু মুহাম্মদকে তালাশ করছে, খোঁজ করছে। আল্লাহর নবীকে যখন পেল না, একজন শিশু মুহাম্মদকে পেয়ে তার হাত পা দেখে বলল, এটা সন্তানটা হলো আব্দুল মুত্তালিবের বংশধর, ওই রকম দেখা যায়। সঙ্গে সঙ্গে শিশু মুহাম্মদকে সে নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিবের করে তুলে দিয়ে বললেন, এটা কি আপনাদের কোন বংশের সন্তান নাকি? দেখুন, আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে পেয়ে বুকের সাথে জড়িয়ে বলল, এটাই হলো আমার নাতি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন, এবার শুনুন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তরজমা শুনুন। আল্লাহ বললেন, হাবিব রে, ওই সেই দিনের কথা কি মনে আছে হাবিব রে, যেদিন হালিমাতুস সাদিয়ার হাত থেকে আপনি ছেড়ে গেছিলেন, আপনি হারিয়ে গেছিলেন। দাল্লান, আল্লাহ আপনাকে হারিয়ে যাওয়া পেয়েছিলেন, হারিয়ে গেছিলেন, আল্লাহ হারানো অবস্থায় পেয়েছিলেন। তারপর আপনাকে ওই গন্তব্যস্থানে আব্দুল মুত্তালিবের করে ফিরিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই ব্যাখ্যা যদি করেন তা রাসূলের শান বাড়লো। আর আপনি যদি বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি যদি ব্যাখ্যা করেন রাসূল পদভ্রষ্ট ছিলেন, আল্লাহ তাআলা তাকে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন, তাহলে এই কথাতে রাসূলের শান ঘাটলো। রাসূলকে ছোট করা হলো, খাটো করা হলো। এই আয়াতের দ্বারা রাসূলকে খাটো যদি কেউ করেন, এই তরজমা করেন, সাথে সাথেই বেঈমান হবেন, কাফের হবেন, আপনার ঈমান থাকবে না। আর আমি যে তরজমা করলাম, এই তরজমাতে রাসূলুল্লাহর শান বাড়লো, কমে নাই, বেড়েছে। কথা ঠিক না বেঠিক? কি ব্যাখ্যা করছেন রাসূল সম্পর্কে? একটু বুঝে শুনে করুন, বুঝে শুনে ব্যাখ্যা করুন। এই জন্য বলি, ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে, ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। যেই সেই ব্যাখ্যা শুনবেন না, রাসূলুল্লাহর শানকে বাড়াতে থাকেন। এমন কোরআন শরীফে কোনো এমন আয়াত নেই যে রাসূলের শানকে ঘটানো হয়েছে। আল্লাহ রাসূলের শানকে কিভাবে বাড়িয়েছেন কোরআন দেখুন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, এদিকে তাকান। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, কি বলেন শুনুন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদা, আমি আল্লাহ হলাম সাক্ষ্যদাতা, আমি আল্লাহ সাক্ষ্যদাতা। এবার রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন? এবার নবী সম্পর্কে বলছেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমি আল্লাহ সাক্ষ্যদাতা, আমার রাসূল হলেন সাক্ষ্যদাতা, শাহীদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ রাউফুর রহিম। পৃথিবীর কেউ রাউফুর রহিম হতে পারে না। বান্দাদের সম্বন্ধে একজন রাউফুর রহিমকে আল্লাহ বলেন, ওটা আমার রাসূল। আল্লাহ কোরআন পাকে বলেন, কদ জাআকুম রাসূলুম
মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন আমি রাউফুর রহিম, আমার রাসূল হলেন রাউফুর রহিম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এতে রাসূলুল্লাহর শান এই আয়াতে বাড়লো না কমলো? একটু জোরে বলুন। বাড়লো। কে বাড়ালো? কে বাড়াচ্ছে? আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর শান বাড়াচ্ছেন। আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম মারাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আমার আল্লাহ পাক বলছেন কত না ভালো হতো আল্লাহ তার রাসূল যা দিয়েছেন বান্দা তারা সন্তুষ্ট থাকতো এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দেন এবং আমার রাসূলও দেন মিন ফাদলিহি, তার খাজানা থেকে। কার খাজানা? যেটাই আল্লাহ সেটাই মুস্তাফার, যেটাই মুস্তাফার সেটাই হলো আল্লাহর। ভাইরা আমার, তাহলে বাবাজি আল্লাহ দেন রাসূলও দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা বলেন ধনী বানান কে? একটু জোরে বলুন। ধনী বানান কে? আল্লাহ পাক। কোরআনে কি বলছে আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন মা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। ধনী বানান আল্লাহ, ধনী বানান রাসূলুল্লাহ। আরো জোরে। আর আপনি বললেন আমরা সবাই বলি ধনী বানান আল্লাহ, আর কোরআন বলছে আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। ধনী বানান আল্লাহ, ধনী বানান রাসূলুল্লাহ। কোথা থেকে? মিন ফাদলিহি, তার খাজানা থেকে, তার ভান্ডার থেকে। কথা হচ্ছে দুইজনের, আর আল্লাহ ওয়াহিদের জমির নিয়ে এসে বলছেন তার ভান্ডার থেকে। কার ভান্ডার? আরে তার মানে কার ভান্ডার? আল্লাহ বোঝাচ্ছেন যেটাই আমার সেটাই মুস্তাফার, যেটাই মুস্তাফার সেই ভান্ডার, মুস্তাফার যেটাই সেটাই হলো আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে রাসূলুল্লাহর শান বাড়লো না কমলো? কে বাড়াচ্ছে? কে বাড়াচ্ছে? আল্লাহ পাক বাড়াচ্ছেন। আর আপনারা আজকাল কিছু মৌলবী বের হয়েছে, কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহকে কি বলে জানেন? খুব বড় মৌলবী নাম করা, কথা বলছে 2 লাখ ছাড়া আসে না, কথা বলছে হেলিকপ্টার ছাড়া জলসায় আসে না। গরিব বাপরে কি বলছে জানেন? নবীল উম্মি, নবী হলেন নিরক্ষর নবী। এমনকি ঠিক এই ভাষা বলছে, আপনি নেট খুলুন। আলিফ কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা জিম, কোনটা হা, কোনটা খা, রাসূলের জ্ঞান ছিল না। আস্তাগফিরুল্লাহল আযীম। সে নাকি বড় বক্তা, যে এই কথা বলে রাসূল আলিফ বা তা সা জানতেন না। সে আবার জ্ঞানী কোথায় হলো, বড় বক্তা কোথায় হলো? সে কিচ্ছু জানে না। রাসূলের শানকে এইভাবে কথা বলে। নবীল উম্মির ব্যাখ্যা, উম্মুন মানে নিরক্ষর। তাহলে নবীর সাথে যদি উম্মিটা নিরক্ষর যদি নেন, রাসূলুল্লাহকে খাটো করা হবে, আর রাসূলুল্লাহকে খাটো করতে গেলে ঈমান শেষ। এখানে উম্মি মানে অনেক আছে, অনেক আছে জানেন। আপনারা জানেন সূরা ফাতিহাকে কি বলা হয়? সূরা ফাতিহার নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে হচ্ছে কোরআনের মা। উম্মু মানে মা, মানে সূরা ফাতিহাতে পুরো কোরআনে যা আছে সূরা ফাতিহাতে আর তাই আছে, তাই তার নাম হচ্ছে উম্মুল কোরআন। আপনারা জানেন মক্কা শরীফের নাম কি জানেন? উম্মুল কুরা, মানে সমস্ত গ্রামের মা। সমস্ত গ্রামের মা মানে কি? ওটা হলো প্রথম গ্রাম, পৃথিবীতে প্রথম গ্রাম হলো কাবা, মক্কা। বাক্কা ছিল, বাক্কা থেকে বাবাজি, মক্কা থেকে বাক্কা, বাক্কা থেকে মক্কা। ওই মক্কা প্রথম শহর, প্রথম গ্রাম, যার জন্য প্রথমের জন্য তাকে বলা হয় উম্মুল কুরা। সমস্ত গ্রামের মা মানে হেড, এই জন্য উম্মুল কুরা নাম রাখা হয়েছে। তো আমার নবী হচ্ছেন নবীল উম্মি, মাওয়ালা নবী। জোরে বলুন। কেন? নবীও প্রথম, নবীও প্রথম,
এই জন্য নবীর নাম রাখা আছে নবীল উম্মি। উম্মির লাকাব অর্থ হলো মাওয়ালা নবী, মানে প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মির অর্থ নিরক্ষর করে রাসূলুল্লাহকে খাটো করলেন কি করে? আপনি যদি বলেন নিরক্ষর, তাহলে কোরআনের সাথে একটু মিল করুন। কোরআন কি বলছে? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন উম্মিদের কাছে আমি আল্লাহ রাসূল পাঠালাম। উম্মি মানে নিরক্ষর। আল্লাহ আমাদেরকে নিরক্ষর বললেন, নিরক্ষরদের কাছে আমি রাসূল পাঠালাম। আর সেই রাসূলকে কোরআন বলছে, আর সেই রাসূলকে আপনি নিরক্ষর বললেন। তাহলে আল্লাহ আমাদেরকে নিরক্ষর বললেন, আর আপনি নবীকেও নিরক্ষর বলছেন। তাহলে নিরক্ষরের কাছে নিরক্ষর নবী পাঠালেন। এটা ঠিক কেমন হলো জানেন? একটা স্কুলে একটা স্যার নিযুক্ত করা হয়েছে ম্যানেজিং কমিটি। সেই কমিটির ম্যানেজিং কমিটি একটা শিক্ষক নিয়োগ করেছে। শিক্ষকটা এবার পড়াতে বসেছে, শুনেন না এদিকে তাকান, পড়াতে বসেছে। হ্যাঁ স্যার এটা কি হবে? ABCD বই খুলে বলছে স্যার কি হবে? স্যার বলছে আমি তো নিজেই জানি না কোনটা A কোনটা B কোনটা C, আমি নিজেই জানি না তোমাদেরকে কি পড়াবো। তখন অভিভাবক কি বলবে জানেন? আমরা বলবো কেমন ম্যানেজিং কমিটি? আমি ম্যানেজিং কমিটিকে ধরবো যে শিক্ষকটাকে নিয়োগ করলো স্কুলের জন্য পড়ানোর জন্য, সে নিজেই কোনটা ABCD জানে না, সে আবার ছেলেদেরকে কেমন করে পড়াবে? তাহলে আঙুল যাবে কোথায়? ম্যানেজিং কমিটির দিকে। তাহলে আপনারা বলছেন, আল্লাহ বলছেন আমরা নিরক্ষর, নিরক্ষরদের কাছে আমি রাসূল পাঠালাম, আর আপনি সেই রাসূলকে নিরক্ষর বলছেন। তাহলে কি হয়ে গেল? নিরক্ষরদের কাছে নিরক্ষর রাসূল এসেছেন। তাহলে যিনি নিরক্ষর আলিফ বা তা সা জানেন না, সে কি আবার আমাদেরকে শেখাবেন? রাসূলকে আল্লাহ আমাদের মাঝে পাঠালেন কেন? শেখানোর জন্য। নবী তাই বলেছেন, আমি শিখতে আসিনি, আমি তোদেরকে শেখাতে এসেছি। আমি পড়তে আসিনি, আমি তোদেরকে তো পড়াতে এসেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীকে এরা জ্ঞানী বলছেন কি করে? আপনার বিবেকটা কাজে লাগা। যাকে তাকে জ্ঞানী বলে পাগল, আপনি লোক দেখে জ্ঞানী বলছেন, তার কথা শুনুন, কথা শুনুন। রাসূল নাকি নিরক্ষর ছিলেন, আলিফ বা তা সা জানতেন না। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। আর আল্লাহর কোরআন কি বলছে শুনুন। কোরআন, আল্লাহর কোরআন কি বলছে? বাবাজি নবীজি, হ্যাঁ, পৃথিবীর কারোর কাছে তিনি শেখেননি, তার কোনো ওস্তাদ নেই, শিক্ষক নেই, তার শিক্ষক স্বয়ং আল্লাহ। আর-রহমানু আল্লামাল কুরআন। রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন। এবার কি শেখালেন? আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ কি শেখালেন? নবী কি জানেন না? আলিফ বা তা সা জানেন না, কি জানেন না? এবার আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা, আল্লাহ ভালো বলবেন। আমি ছাত্র হিসেবে কেমন এটা ভালো বলতে পারবে আমার শিক্ষক যিনি আমাকে পড়িয়েছেন। এবার আল্লাহ নবীকে শিখিয়েছেন, সেই আল্লাহকে জিজ্ঞেস করুন। আল্লাহ তোমার নবীকে আলিফ বা তা সা জানতেন না। এবার আল্লাহ বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার আল্লাহ বলছেন আমার রাসূলকে আমি শেখালাম, কি শেখালাম? মা লাম তাকুন তা'লাম, মা লাম তাকুন তা'লাম। আমার নবী যেটা জানতেন না, যেটা জানতেন না, সেটাই আমি আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছি। জুরি জুরি বলুন, যেটা জানতেন না সেটা জানিয়ে দিয়েছি। তাহলে নবীকে আলিফ বা তা সা জানতেন না? তাহলে জানতেন না তো আমাদেরকে শেখাতে কি করে এলেন? হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, তিনি তো সকলের শিক্ষক। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, বুখারী শরীফ খুলে দেখুন। আমার রাসূল হ্যাঁ লিখতে জানেন কি না জানেন না, কোরআন শরীফে আসুন খুলে দেখুন। কোরআন শরীফ আল্লাহ কি বলছেন ভালো করে বুঝুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আল্লাহ পাক বলছেন আমি আমার হাবিবকে পূর্বের আসমানের কিতাবের জ্ঞান আমি দিইনি, শিখাইনি।
ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহ বলছেন হাবিবকে, হাবিব রে আপনাকে ডান হস্ত দিয়ে আমি আল্লাহ লিখাইনি। আমি ডান হস্ত দিয়ে লিখাইনি, লিখাইনি, লিখতে জানেন না নয়, লিখাইনি। কেন? আগের আয়াতটা পড়ুন, কেন লিখাইনি? ইযাল্লারু তাবাল মুবতিলুন, এই যে লেখাইনি, এই আলেমরা পড়েছে, পড়ে বলছে এই তো নবী যদি লিখতে জানেন তাহলে নবী লেখেননি কেন? প্রশ্ন ওদের, জানেন না বই তো লেখেননি। হ্যাঁ, কেমন কথা দেখেন তো, জানেন না বই তো লেখেননি, এটা কি ব্যাখ্যা হলো? কোরআন কি বলছে? আল্লাহ বলছেন হাবিব ডান হস্ত দিয়ে আপনাকে লিখাইনি। কেন লিখাইনি তার উত্তর দিচ্ছেন আগে। ইযাল্লারতাবাল মুবতিলুন, আসমানি কিতাব তাওরাত জাবুর কিতাবের জ্ঞান দিইনি কেন? শিখাইনি কেন? কেন শিখাইনি? বাতিলরা বলবে, বাতিলরা বলবে আপনাকে যদি পূর্বের আসমানি কিতাবের জ্ঞান যদি দিতাম, পরিপূর্ণ জ্ঞান দিতাম, তাহলে ডান হস্ত দিয়ে দাঁত দিয়ে লিখাতাম, তাহলে কাফিররা আপনার উপর কোরআন নাজিল হয়েছে ওই ওহীগুলি কোথায় পাথরে চামড়ার গাছের উপর লিখে রাখা হতো, তারা প্রশ্ন তুলত রাসূল লিখতে জানেন, তাহলে পূর্বের তাওরাত জাবুর এইসব কিতাব কিতাব সব কিতাবগুলি কোরআনের নামে চালিয়ে দিয়েছেন নবীজি। এই প্রশ্ন বাতিলরা করবে। আমি আল্লাহ কোরআনকে পরিষ্কার রাখতে চাই, আমি আল্লাহ কোরআনকে মানে একদম সাফ সুতরা রাখতে চাই। কেন? পৃথিবীর কোন কেউ আঙ্গুল তুলে কোরআনের উপর কথা বলতে না পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ কোরআনে বলছেন এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই জন্য রাসূলকে দিয়ে আল্লাহ লেখাননি যাতে করে বাতিলরা আঙ্গুল তুলে কথা বলতে না পারে। আরে মৌলবীরা বলছেন আমি লিখতে জানেননি, আল্লাহ কি জানেন না? এইসব মৌলবীরা শেষ জামানায় এসে ওয়াজ করবে রাসূল আলিফ বা তাসা জানতেন না, এরা ওয়াজ করবে। এই খবর কি আল্লাহ জানেন না? এই কথা বলেন না, এই খবর আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। কোন কোন বক্তা বেরাবে তারা এই ধরনের কথা বলবে। আল্লাহ বললেন তাহলে আমার রাসূলের শানকে খাটো করবে। তা আল্লাহ কি করলেন? রাসূলকে দিয়ে আল্লাহ পৃথিবীতে লিখিয়েছিলেন। একবার নবী লিখেছেন, নবী লিখেছেন, লিখেছেন যদি আমি বলি তখন আপনারা বলবেন হুজুর, কোন মৌলবী বলবে আমার সব নোট হচ্ছে মোবাইলে, বড় বড় মুফতিরা আছে তো, আমি বললে তো রাগ হয়। বড় বড় মুফতি, যা মুফতিগুলো দেখতেই পাচ্ছি, বেকার আমাকে ঝামেলা করবেন না। বড় বড় মুফতিরা বলবে তাহলে আলী আসগর সাহেব দলিল দিতে হবে। দলিল? হ্যাঁ দলিল, তো দলিল আমার সাথে আপনার মোকাবিলা হবে দলিল দিয়ে, মারামারি নয়। আপনি যদি আমি ভুল বলি, আপনি আমার হাদিস কাটতে হলে আমার হাদিস দিয়ে অন্য একটা হাদিস এনে কাটতে হবে, তবেই বলবো বাপের বেটা মাওলানা। কথা ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, হাদিস দিয়ে কাটতে হবে। আলী আসগর এই কথা বলেছেন, আর রাসূলুল্লাহ হাদিস শরীফে এই বলেছেন। আজ পর্যন্ত কাটতে পারোনি? হ্যাঁ, নবী কাছে চাওয়া চলবে না। যদি বলো তুমি একটা হাদিস এনে দেখাও, চলবে না, দলিলটা আমাকে এনে দেখাতে হবে। মুখে বলে গেলে হবে না, একটা হাদিসের দলিল দেন, আর আমি দলিল দিয়ে কবর দিয়ে দেবো এত দলিল আছে। রাসূলের কাছে চাওয়া যাবে, হাজারো দলিল আছে। ফুরফুরা শরীফের মেজো হুজুর কিবলা লিখছেন, মুফতি আজম হুজুর লিখছেন তাহকিকুল মাসাইল, আমার কাছে আছে, নেমে দেখবেন। উনি লিখছেন ওলিদের কাছে মাজাজি অর্থে ওলিদের কাছে সাহায্য চাওয়া যাবে, ওলিদের কাছে চাওয়া যাবে সাহায্য চাওয়া, আর রাসূলুল্লাহর কাছে চাওয়া যাবে না, হারাম। ফাজলামো করছেন? হ্যাঁ, নবীর কাছে যদি কেউ, ওলিদের কাছে কেউ আল্লাহ মনে করে চায় সেটা চলবে না, সেটা শিরক। আচ্ছা, এক বান্দার কাছে যখন সাহায্য চায়, আল্লাহ মনে করে কেউ কারুর কাছে সাহায্য চায়, আল্লাহ মনে করে, কথা বলেন, আপনারা এক অপরের কাছে সাহায্য চাননি? হাজারো চাই আমরা, তো আল্লাহ মনে করি না, বান্দা হিসেবে সাহায্য, ভাই আমাকে সাহায্য করেন। তো বান্দা মনে করে সাহায্য, এক অপরের সাহায্য যদি চলে, তা রাসূলুল্লাহর কাছে সাহায্য চাওয়া চলবে না কেন? সেই মুসলিম শরীফ খুলুন, নবী নিজে বলেছেন ফাকালা লি সাল। রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন ফাকালা লি সাল। আমি হাদিস পড়ছি, নোট করুন মোবাইল।
নবী বললেন, এই সাহাবী যা চাওয়ার চা। ইমামে নববীর রিওয়ায়াতে সাল্লি, আমার কাছে চা, আল্লাহর কাছে নয়, সরাসরি আমার কাছে চা। যা চাওয়ার চা আমি রাসূলুল্লাহ তোকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে চা, রাসূল ডাইরেক্ট বলছে। আর সাহাবী ও রাসূলের কাছে চাইলেন। দলিলটা শুনুন। নবী বললেন, সাহাবী বললেন, ফাকুলতু আসআলুকা, কি চাইলেন? ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী বলছেন যা চাওয়ার চা আমি দেব। সাহাবী ও রাসূলের কাছে চাই। ফাকুলতু আসআলুকা, আসআলুল্লাহ নয়, আল্লাহর কাছে চাচ্ছি। আসআলুকা, আপনার থেকে চাই। কি চাই? মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথী হয়ে, সঙ্গী হয়ে থাকতে চাই। জোরে বলুন। তো যেই বলেছেন জান্নাতে আপনার সাথে সাথী হয়ে থাকতে চাই, তাহলে জান্নাত আমাকে দিতে হবে। আমি জান্নাত চাই আপনার কাছে, সরাসরি জান্নাত চাই। কেন সাহাবীও জানেন জান্নাতের মালিক, জোরে বলুন আল্লাহ। তো জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, তা রাসূল বলছেন আমার কাছে চা আমি দেব। তো জান্নাত চাইলো, তাহলে নবী জান্নাত কেমন করে দেবেন? জান্নাতের মালিকই তো আল্লাহ। আল্লাহ যদি হয় তাহলে নবী দিতে পারবেন না, তাহলে নবী জান্নাত কি করে দিলেন? নবী বললেন যা জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক রাসূলুল্লাহ। আল্লাহ হলেন হাকিকাত, হাকিকি মালিক, রাসূল হল মাজাজি মালিক। যেমন আমি বলি, বলুন তো দেখি ইজ্জতের মালিক কে? জোরে বলুন। জিল্লতের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, এই জমিনের মালিক, আসমানের মালিক, এই জমিনের মালিক। আমি এই জমিনে জলসা হলে কালকে ইট ফেলে এখানে ঘর করবো, যেখানে যাই পুরো বাউন্ডারি দেবো, কাল থেকে লেগে পড়বো। আপনারা কোনো প্রশ্ন কেউ করবেন না তো? কেউ বাধা দিবেন না তো? যেহেতু আল্লাহর জমিন, আল্লাহর জমিন, আল্লাহর বান্দা, আমি বাউন্ডারি দিয়ে ঘর করে থাকবো। কারোর কোনো প্রশ্ন বাধা আসবে না তো? কথা বলেন, আসবে না তো? কথাও বলেনি। কেন আসবে? কেন? জমিন তো আল্লাহর, এক্ষুনি তো বললেন, আবার বাধা কিসের? এক্ষুনি তো বললেন আপনারা জমিন আল্লাহ, তাহলে আল্লাহর জমিন যখন বাধা কেন আসবে? ফাজলামু করেন না। যেই ঘর করতে যাবো তখন বাধা, কত বাধা আসবে। এই হুজুর কি হচ্ছে আপনার? জমির মালিক আমি। ও তখন মালিক আমি, তাহলে আল্লাহ মালিক, তুমিও মালিক। শিরক, ফাজলামু করছেন। তাহলে বোঝা গেল জমিনের মালিক আল্লাহ, জমিনের মালিক আব্দুর রহমান। তাহলে ওটা হলো হাকিকাতের মালিক, হাকিকি মালিক আল্লাহ। আর মাজাজি মালিক হলেন আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল গফুর, আব্দুল সত্তার। তাহলে জান্নাতের আসল মালিক আল্লাহ, আর রাসূলও মালিক। তবে মাজাজি অর্থে রাসূলকে মালিক বানানো হয়েছে। জোরে বলুন। মালিক যদি না হতে রাসূল জান্নাত কেমন করে দেবেন? বললেন যা জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন। তখন নবী কি বলেছিলেন? আবার নবী বলছেন ক্বালা আওয়া গায়রা যালিক, এই সাহাবী শুধু জান্নাত চাচ্ছিস কেন? আরো কিছু চাওয়ার চা আমি রাসূল দেব। জান্নাত ছাড়া আরো কিছু চাওয়ার চা আমি দেব। তখন সাহাবী কি উত্তর দিলেন? কুলতু হুয়া যাকা, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট। আমি জান্নাতে আপনার সাথে থাকবো, খেদমত করব, এর থেকে আর বড় চাওয়া কি হতে পারে? এটাই আমার জন্য যথেষ্ট, আমি আর কিছু চাই না। নবীজি কি বললেন জানেন? শেষের কথাটা বললেন, ক্বালা কাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সাজদা করো। সাজদা করলে জান্নাত দেব এটা বলেননি, ব্যাখ্যা ভুল হচ্ছে। মুফতি সাহেব ব্যাখ্যা ভুল হচ্ছে। সাজদা করলে জান্নাত দেব না। যদি তাই হয়, যুদ্ধের ময়দানে বাবাজি একজন নওজোয়ান যুবক, বাবাজি যুদ্ধের ময়দানে বাবাজি ঘোড়ার উপর সওয়ার হয়ে, বাবাজি ঘোড়াটা যখন রাসূলুল্লাহর দরবারে চলে গেল, বাবা ওই ঘোড়া রাসূলকে দেখার পর বাবা স্টপ হয়ে গেল। ঘোড়া আমার নবীকে চিনতো, স্টপ হয়ে গেল। তার ঘোড়ার পিঠে পিষ্টে যে আছে যুবকটা কাফের বেঈমান কাফের, সে রাসূলুল্লাহ তার দৃষ্টিটা নবীজির চেহারার উপর যেই পড়ে গেল, মনের দুনিয়া নবীর চাঁদ মুখখানা দেখার পর, নুরানি চেহারা দেখার পর বাবাজি মনের
দুনিয়া চেঞ্জ হয়ে গেল। কাফের বেঈমান ঘোড়ার উপর উঠে বসে আছে, পৃষ্ঠে বসে বলছে, এই মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমি যদি তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাই, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে তুমি আমাকে কি দেবে বলো। আমার রাসূল বলছে, তুমি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাস, আমি এর বিনিময়ে আমি তোকে আমি এর বিনিময়ে কি দেবেন, আমি এর বিনিময়ে কি আমাকে দেবেন? নবী বললেন, এর বিনিময়ে জান্নাত দেব। ভাইরা আমার, বাবাজিরা গো, সঙ্গে সঙ্গে ওই কাফের কলেমা পড়লো, সাক্ষ্য দিল, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিল, কলমা পড়লো, পড়ে চিন্তা করলো, যখন সেই মুহাম্মাদের উপর কলমা পড়েছে, জীবনে কিছুই করতে পারিনি, তাকে একবার তার কদমে একবার চুমা দেব। ঘোড়া থেকে যেই নেমেছে, পাটা মাটিতে রেখেছে, রাখার সাথে সাথে ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, জান্নাতি ব্যক্তি দেখতে চাও, এসো। সকলকে ডেকে বললেন, এই এক্ষুনি যে মারা গেল, এটাই হলো জান্নাতি। জুরি বলুন। তাহলে তো নামাজ রোজা কিছু করে না, শুধু কলমা পড়েছে, ঈমান এনেছে। কলমা পড়েছে, নামাজ রোজা নেই। তাহলে বোঝা গেল ঈমান জান্নাতে নিয়ে যাবে, তোমার নামাজ রোজা নয়, ঈমান নিয়ে যাবে। নামাজ রোজা তো ইবলিসের চেয়ে বেশি নামাজ রোজা কে করেছে? একটু নামটা বলুন না বাপ আমার। এমন কোন জায়গা ছিল না ইবলিস সাজদা করা বাকি ছিল, সব জায়গায় সাজদা করেছে। হ্যাঁ বাবাজি, কত লক্ষ বছর ইবাদত করেছিল? 6 লক্ষ বছর ইবাদত করেছিল। সেই ইবলিস বরবাদ হলো। তাহলে নামাজ রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার জান্নাত আপনাকে আমাকে ঈমান জান্নাতে নিয়ে যাবে। ঈমান যদি থাকে জান্নাতে যেতে পারবেন। ঠিক। তাহলে এসব ব্যাখ্যা করবেন না, ভুল ব্যাখ্যা করে মানুষকে বোঝাবেন না, মানুষ আর বোকা নেই। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলছিলাম রাসূলুল্লাহর শান বাড়ান, ঘটাবেন না। নবীর উম্মির অর্থ হলো, আল্লামা বসিরহাটি হুজুর বলেছেন মহাজ্ঞানী। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন মহাজ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মির অর্থ নিরক্ষর নয়, মাওয়ালা নবী। মানে সবচেয়ে বেশি জ্ঞানীকে তাকেই বলা হয় মাওয়ালা নবী, সর্বপ্রথম নবী, মাওয়ালা নবী। এই ব্যাখ্যা করুন, উম্মির ব্যাখ্যা করেন না নিরক্ষর। নাউজুবিল্লাহ, নিরক্ষর নয়, রাসূল লিখতেও জানেন, পড়তেও জানেন। তখন বলবেন দলিল দেন, দলিল নেবেন, সেই বুখারী শরীফ তুলে দেখুন, সুলাহ হুদাইবিয়া খুলে দেখুন। জঙ্গে হুদাইবিয়া বাবাজি যে চুক্তি হয়েছিল, لما يعتمر النبي صلى الله عليه وسلم في ذي القعبة فأبى أهل مكة أن يدعوه يدخل مكة حتى قاضاهم على يقيم بها 3 أيام فلما كتبوا الكتاب كتبوا هذا ما قاضى عليه محمد رسول الله صلى الله عليه وسلم قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله ثم قال لي علي امح رسول الله قال علي لا والله لا امحك ابدا فاخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله رواه البخاري। বুখারী শরীফ থেকে আমি দলিল দিচ্ছি।